ফিরে এলাম বিরতির পর। আজ থেকে বর্ধমানে শুরু কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে উৎসব। আজকের আকর্ষণ তামান্না ভাটিয়া। সরাসরি কাঞ্চন উৎসব দেখুন কলকাতা টিভির পর্দায়। সন্ধ্যে 7টা থেকে সেই কাঞ্চন উৎসব অবশ্যই আছে, তবে তার আগে কিন্তু কাঞ্চন উৎসবের যে প্রাঙ্গণ সেখানে ইতিমধ্যেই রয়েছেন আমার সহকর্মী রয়েছেন সেখানে অভিক নন্দী। আমি সরাসরি চলে যাব অভিক তোমার কাছে। অভিক, যে বিষয়টি প্রথমেই জানতে চাইবো, আমরা কিন্তু দেখে থাকি যে প্রত্যেক বছর পর আমরা দেখে যাচ্ছি কয়েক বছর যে বর্ধমানে এই কাঞ্চন উৎসব সম্পর্কে একেবারে সাধারণ মানুষের যে উন্মাদনা, অবশ্যই আজকে তামান্না ভাটিয়া আসছে, তার একেবারে চূড়ান্ত মুহূর্তের কি প্রস্তুতি? সোনালি, তুমি যেমনটা বলছিলে যে বর্ধমানবাসীর মধ্যে কিন্তু আলাদা করে উন্মাদনা থাকে এই কাঞ্চন উৎসবকে কেন্দ্র করে, এবং গোটা বছর তারা অপেক্ষা করে থাকেন কবে এই কাঞ্চন উৎসব শুরু হতে চলেছে। আজ হচ্ছে সেই দিন, 28শে জানুয়ারি। আজ থেকে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 9 দিন ধরে চলবে কাঞ্চন উৎসব। এবং কাঞ্চন উৎসবে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি তো চলছে জোর কদমে, যেহেতু আজকে সাউথ ইন্ডিয়ার ফিল্ম অ্যাক্টরেস তামান্না ভাটিয়া তিনি আসবেন, এবং হিন্দিতেও তাকে একাধিক ছবিতে পেয়েছি। তার যে জনপ্রিয় গান এই মুহূর্তে আজকে রাত, তা সকলের মুখে মুখে ঘুরছে আমরা জানি। এবং সেই তামান্না ভাটিয়াকেই আজকে সরাসরি চোখের সামনে থেকে দেখার জন্য ইতিমধ্যেই মানুষজন কিন্তু তারা আসতে শুরু করে দিয়েছেন। তবে এর পাশাপাশি তোমাকে আরো একটা ছবি এই মুহূর্তে দেখাবো যে এই কাঞ্চন উৎসবে কি কি বিশেষ চমক থাকছে। এবারে কিন্তু এই চমক হচ্ছে এখানে যে অবসারিকা রয়েছে, যেখানে কৃত্রিম একটি পুকুর রয়েছে, সেই পুকুরটা কিন্তু একটা বিশেষ চমক, কারণ এখানে গঙ্গা আরতির ব্যবস্থা করা হচ্ছে এই কাঞ্চন উৎসবের প্রত্যেকটা দিন। আজ থেকে গতকাল থেকে এই গঙ্গা আরতি শুরু হয়েছে, এবং যে ছবি দর্শকদের সামনে তুলে ধরছি জানিয়ে রাখবো, এখানে 10 ট্যাঙ্ক গঙ্গার জল নিয়ে আসা হয়েছিল, এবং সেই গঙ্গার জল এখানে মেশানো হয়েছিল, এবং এই কৃত্রিম একটা গঙ্গা তৈরি করে এখানে গঙ্গা আরতির করা হচ্ছে। এবং দর্শকদের জন্য গঙ্গা আরতির পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এখানে লেজার শো এরও ব্যবস্থা থাকছে। পাশাপাশি বিভিন্ন যে ফোক আর্টিস্টরা রয়েছেন তাদের বিভিন্ন যে ঘরানা রয়েছে, সেই ঘরানাও কিন্তু তোলা হবে এই যে অবসরিকার কৃত্রিম গঙ্গা তৈরি করা হয়েছে সেখানে গঙ্গা আরতির পাশাপাশি সেই সমস্ত বিষয় রাখা থাকছে। এক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থাটাও তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু কাঞ্চন উৎসব মানেই আমরা জানি যে স্বনামধন্য বিভিন্ন শিল্পীরা তারা এসে থাকেন, অর্থাৎ কাঞ্চন উৎসব মানেই এবছর আমরা তামান্না ভাটিয়াকে যেমন আজকে শুরুর দিনেই পাচ্ছি, তার পাশাপাশি পেতে চলেছি অ্যাশ কিং, শিল্পা রাও, রূপকুমার রাঠোর, পাশাপাশি সচিন জিগার, তারা আসছেন, যার কারণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে, তারও ব্যবস্থাপনা রয়েছে। এবং যদি কোনো রকম কোনো জরুরি পরিষেবা প্রয়োজন পড়ে কোনো মানুষের জন্য, তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে কাঞ্চন উৎসব কমিটির পক্ষ থেকে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং এই কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস, তার উদ্যোগে এবছর 17তম বর্ষে পড়েছে কাঞ্চন উৎসব। এবং ইতিমধ্যে সেই মানুষজনের যে ঢল, মানুষজনের যে ছবিটা, সেই ছবিটা একটু আমি দেখিয়ে রাখতে চাইবো তোমাকে। দেখতেই পাচ্ছ, আমরা জানি যে সন্ধ্যেবেলায় অনুষ্ঠান শুরু হবে, এবং তারপর তামান্না ভাটিয়া তিনি আসবেন, উদ্বোধন করবেন। তারপর যারা স্থানীয় শিল্পীরা রয়েছেন তারাও নিজেদের নাচ গান প্রদর্শন করবেন। কিন্তু ইতিমধ্যেই মানুষজন তারা কিন্তু আগে ভাগে আসতে শুরু করে দিয়েছেন তামান্না ভাটিয়াকে দেখার জন্য। তোমাকে এই মুহূর্তে বাইরেও আমি নিয়ে যাচ্ছি, এখান থেকে সেই বাইরের ছবিটাও তোমাকে সরাসরি তুলে ধরছি। তোমাকে যে বিষয়টা এই মুহূর্তে দেখাতে চাইবো যে এদিকে সেই যে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে, সেই সিসিটিভির মাধ্যমে যে নজরদারির ব্যবস্থা করা হয়েছে সেই ছবি তোমাকে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ সেই ছবি, আমরা দেখতেই পাচ্ছ যেখানে পুলিশের তরফ থেকে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং গার্ডরেল দিয়ে এখানে রাখা হয়েছে যাতে কোনো রকম নিরাপত্তার কোনো গাফিলতি না থাকে, সেই ছবিটাও দেখাচ্ছি। পাশাপাশি এদিকে যে কাঞ্চন উৎসবের প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণটাও তোমাকে দেখাবো দূর থেকে। দেখতেই পাচ্ছ যেভাবে বাঁশ দিয়ে এখানে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে, এবং এই ব্যারিকেড যেখানে মেল ফিমেল জোন করা হচ্ছে, সমস্ত রকম ভাবে এখানে কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা নজরদারি রাখছেন। বিভিন্ন স্টল এখানে থাকছে, পাশাপাশি এবছর যে একাধিক স্টলের আয়োজন করা হয়েছে তার মধ্যে সরকারি স্টলও থাকছে, অর্থাৎ সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে বাংলার যে কুটির শিল্প, হস্তশিল্প, সেই শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। সেই শিল্পও কিন্তু এবছর থাকছে কাঞ্চন উৎসবের এই প্রাঙ্গণে। স্বর্ণালী, একদমই অভিক, অবশ্যই আমাদের নজর থাকবে এই কাঞ্চন উৎসবের দিকে। একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, অন্যদিকে তামান্না ভাটিয়া সেখানে আসবেন বলে সে কারণে কিন্তু ভিড় আজ করে ইতিমধ্যেই সেখানে বহু মানুষ উপস্থিত হয়েছেন। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী।
আজ থেকেই বর্ধমানে শুরু হচ্ছে কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই উৎসব শুরু হচ্ছে এবং আজকের যিনি আকর্ষণ তিনি হচ্ছেন তামান্না ভাটিয়া। ইতিমধ্যেই কিন্তু সেই ভিড় আজ করে অবশ্যই যেমনটা আমাদের প্রতিনিধি দেখালেন যে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, ইতিমধ্যেই বহু মানুষ সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন।